পরমাণু। পরমাণু মৌলের যে ক্ষুদ্রতম কণা যার মধ্যে তার সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে আমরা পরমাণু বলে থাকি। সমস্ত কঠিন তরল গ্যাস এবং আয়নের গঠনে মূলে রয়েছে এই আধানগ্রস্ত পরমাণু, যার কোনো স্বাধীন সত্তা এবং স্বাধীন কোনো অস্তিত্বই নেই। আমরা এই যে পরমাণু করছি, পরমাণু বলতেছি, এটা আসলে কোন শব্দ থেকে এসেছে? পরমাণু শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাটোমস থেকে, যার ইংরেজি অর্থ ছিল অ্যাটম এবং যার অর্থাৎ এটার বাংলা যে অর্থ আছে, বাংলা ভাষায় এটাকে অবিভাজ্য বলা হয়ে থাকে। অবিভাজ্য বলতে পরমাণুর ক্ষেত্রে, পরমাণুর নামটির ক্ষেত্রে অবিভাজ্য নয়। কারণ পরমাণুকে ৩ টি ভাগে ভাগ করা হয়। আমরা জানি, প্রত্যেকেই জানে। যেটা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বাকিটা আমরা পরে জানব। একটা কথা বলে রাখি, পরমাণু মোট ৮১৮ টি আবিষ্কৃত বর্তমানে। পরবর্তীতে আরো হবে। তার মধ্যে ৯৮ টি প্রকৃতিতে সরাসরি পাওয়া যায় এবং বাকি ২০ টি ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করা। পরমাণু এমন একটি বস্তু অথবা কণা যেটা কিনা একটি মৌলিক পদার্থে থাকে, একাধিক থাকে। ঠিক আছে? পরমাণু একটি মৌলিক পদার্থকে যখন ভাঙা হবে তখন তার মধ্যে শুধু তাকেই পাওয়া যাবে। অর্থাৎ পরমাণু পাওয়া যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে পরমাণু এমন একটি ক্ষুদ্রতম কণা যার মধ্যে একটি মৌলিক পদার্থের সমস্ত ধর্ম এব উপস্থিত থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি বিক্রিয়া না করলেও আ আংশিকভাবে বিক্রিয়া করতে পারে। ধন্যবাদ। পরবর্তীতে আমরা পরমাণু সম্পর্কে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।